আপনি আপনার ভুল বুঝতে পেরে গেছেন, এটাই আমার ভালোবাসার জয় ছোট রানী। তাই আমি আমার মন থেকে আপনাকে ক্ষমা করে দিচ্ছি। ছোট রানী, একে বলে সত্যিকারের ভালোবাসা শিকারা, যাকে বেঁচে থেকেও কাজে লাগানো চায় আর তার মৃত্যুর পরেও। তুই কি ভেবেছিলিস তুই আমাকে এইভাবে ঠকাবি আর আমি তোকে বেঁচে থাকতে দেব? কখনো না, কখনো না। ছোট রানী, আপনি আমার নয় ভালোবাসার উপর বিশ্বাস ভেঙে দিয়েছেন, বুঝলেন ছোট রানী? শিকারা! তুমি সত্যি আমাকে খুব ভালোবেসেছিলে, তাই না? তাই মৃত্যুর সময় পর্যন্ত তুমি শুধু আমার নামই নিয়ে গেলে। কিন্তু তুমি ভুলে গেছিলে যে আমি আর ছোট রানী নই, আমি হলাম কর্ণমোহিনী। না, কি হলো প্রতিজ্ঞা? নিজের পরাজয় সহ্য করতে পারছিস না নাকি বোনের জয়টা? চালটা কিন্তু ভালোই চেলেছিলি প্রতিজ্ঞা, কিন্তু তুই ভুলে গেছিলিস যে আমি তপস্যা। আমাকে হারানো কঠিনই নয়, একেবারেই অসম্ভব। ইচ্ছে তো করছে এই মুহূর্তে তোকে শেষ করে ফেলি, কিন্তু শিকারের মৃত্যুর শোকে কাঁদার মতন তো কেউ থাকবে না। শুধু তাই জন্য তোকে জ্যান্ত ছেড়ে দিলাম। কেঁদে নে যত কাঁদতে চাস তুই প্রতিজ্ঞা, কারণ যতবার তুই আমার পথে বাধা হওয়ার চেষ্টা করবি ততবার তোকে এইভাবেই তোর নিজের লোকের মৃত্যুতে কাঁদতে হবে। আমার কাছে সবসময় স্বর্ণমোহিনী ছিলেন, আছেন আর সবসময় থাকবেন। যদি কোনোদিনও আমার প্রয়োজন পড়ে আপনার, তাহলে একবার আমার কথা মনে করবেন। এটা তুমি কি করলে শিকারা? কেন করলে এমন? তুমি তোমায় কথা দিয়েছিলে যে তুমি আমার পাশে থাকবে, আর এখন নিজের বোনকে একলা ছেড়ে চলে যাচ্ছ।
কেন গেছিলে তপস্যার কাছে? কি দরকার ছিল বলো। আমাকে আমাকে ক্ষমা করে দিন স্বর্ণমোহিনী। আমার ভুলের জন্যই ওই কুণ্ডলটা আরো একবার তপস্যা পেয়ে গেল। সেটা আমার কষ্টের কারণ নয় শিকারা। তপস্যার থেকে ওই কুণ্ডলটা নেওয়ার আমি আরো অনেক সুযোগ পাবো, কিন্তু আমি তোমার মতো ভাই আর পাবো না। না স্বর্ণমোহিনী, আমার জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ওই কুণ্ডলটা তপস্যার হাতে যাওয়ার থেকে আটকানো। যখন তপস্যা আমার হৃদয়টা বের করে নিল, তখন আমি এমন কিছু দেখেছি যা যা আপনাকে বলা ভীষণই প্রয়োজনীয়। কি কি দেখলে তুমি? আমি দেখলাম যে তপস্যার মনে যে প্রেমের ছবি রয়েছে, তার পিছনে মহাসুরের ছায়া রয়েছে। মহাসুর? কে মহাসুর? মায়া মায়া বোন। শিকারা! এখনো জানতে পারলাম না তপস্যা কোথায়। মা, তপস্যা, মা, কোথায় চলে গিয়েছিলে তুমি? তুমি ঠিক আছো তো? এমন কি ঘটলো যে তুমি এই প্রতিযোগিতা ছেড়ে চলে গেলে? ওই আমি লাল কোনেকে দেখলাম আবার। লাল কোণে? লাল কোণেকে তো তুমি পুড়িয়ে দিয়েছিলে না? হ্যাঁ মা, আমি ওকে পুড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো আমি ওকে দেখলাম, তারপর আমি ওর পেছন পেছন গেলাম। তারপর বুঝতে পারলাম যে ওটা আমার ভ্রম ছিল। আসলে তোমার মনে লাল কোণের ভয় এখনো আছে। আমার নিজের থেকেও বেশি চিন্তা হয় এখন শুধু আপনাদের জন্য। ওই লাল কোণে যদি ফিরে আসে, তার থেকে খারাপ আর কি হতে পারে মা? আপনারা সকলে দেখলেন তো, ও নিজের থেকে বেশি আমাদের চিন্তা করে। যদি তপস্যা লাল কোণের কাছে গিয়েছিল, তাহলে এখনো কোনো যন্ত্রণাই নেই কেন? মনে হচ্ছে ও সবার কাছে কিছু একটা লুকোচ্ছে। দিদি, আমরা সবাই ঠিক করে ফেলেছি। আর এই প্রতিযোগিতায় প্রথম স্থান গ্রহণ করেছে